আমার মায়ের বিয়ের শাড়িটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। মায়ের আবদার পূরণ করে আজ আমি ভীষণ খুশি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। কেমন আছো তোমরা সবাই? ঘুম থেকে উঠেই আমি শুরু করে দিয়েছিলাম আমার বিছানা পরিষ্কার করা। তারপর এই ছোট্ট ফ্যানটা দিয়ে আমি আমার মুখে একটু হাওয়া নিচ্ছিলাম। আর এই ছোট্ট ফ্যানটা আমাকে কিন্তু ঋত্বিক মেলা থেকে কিনে দিয়েছিল। আর দেখো, আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি আমার ঠাম্মাকে প্রণাম করতে গেছিলাম। আর মা আর দাদা কিন্তু ঘুম থেকে উঠেই তাদের কাজবাজ শুরু করে দিয়েছিল, যেহেতু আমি মাকে একটা নতুন শোকেস কিনে দিয়েছিলাম, তার জন্য এই পুরনো শোকেসটাকে বাইরে বের করছিল। আর তারপরে দেখো, আমাদের নতুন শোকেসটাও চলে এসছে। যেহেতু আমি রাতের বেলা বুকিং করে এসেছিলাম, তো ঘুম থেকে উঠেই দেখি শোকেসটাও চলে এসছে। আমি কিন্তু ভীষণ খুশি। আর ঋত্বিকও চলে এসছে আমার দাদা দাদুকে হেল্প করার জন্য। যেহেতু আমাদের আগের শোকেসটা অনেক পুরনো ছিল, তার জন্যই মা আমাকে বলেছিল একটা নতুন শোকেস কিনে দেওয়ার জন্য। আজ মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা ছেলে মেয়েরই তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করা উচিত। ছোটবেলা থেকে ঠিক যেভাবে আমাদের প্রতিটা আবদার বাবা মা পূরণ করে, ঠিক তেমনই একটা সময় পরে গিয়ে যখন নিজে কিছু করতে পারি, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি পরবর্তীতেও আমার বাবা মাকে কিছু গিফট করতে পারি। আর আমার মায়ের হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ, সেটা নাকি 27 বছর আগে আমার বাবা মার বিয়ের সময় মা পরেছিল। তারপর আমি মায়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে তুমি বলো তোমার এই শোকেসটা কেমন লাগলো। মা তখন হেসে হেসে বলছে ভীষণ ভালো লেগেছে, মেয়ে দিয়েছে, ভালো লাগবে না বললে হয়। আমার এই ছোট্ট ভ্লগটা কেমন লাগলো জানিও।